This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চারজন রোহিঙ্গাকে এবং তাদেরকে সন্দেহভাজন মনে করে গ্রেপ্তার করেছে জিআরপি। যে খবরে নজর রেখেছি, হাওড়া ও শালিমার থেকে চারজন রোহিঙ্গাকে আটক করলো জিআরপি। এদের মধ্যে একজন মহিলা এবং একজন নাবালক রয়েছে। ধৃত চারজন হলো মোহাম্মদ আলম, দিলাহার বেগম, রিয়াজুল আলম এবং রবিউল আলম। হাওড়া স্টেশন চত্বর থেকে একজনকে গ্রেপ্তার করা হয় এবং বাকি তিনজনকে শালিমার থেকে গ্রেপ্তার করা হয়েছে। কি জন্য তাদেরকে গ্রেপ্তার করা হলো, কি জন্য তারা সেই ওই অঞ্চলে ঘোরাঘুরি করছিল, সমস্তটা আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশের বর্ডার দিয়ে কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই ভারতবর্ষে ঢোকার জন্য যে প্রস্তুতি নিয়েছে বা বাংলাদেশীয় যাদের কাছে কোনো রকম বৈধ কাগজ নেই বা বৈধ পাসপোর্ট নেই, তারা কিন্তু অনুপ্রবেশ করছে। এই মর্মে কিন্তু বিভিন্ন সময় স্টেশনগুলোতে জিআরপি এবং আরপিএফ তারা কিন্তু সতর্ক রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে হাওড়া স্টেশন থেকে একজন এবং শালিমার জিআরপি তিনজনকে, টোটাল চারজনকে কিন্তু আজকে গ্রেপ্তার করে এবং তাদের চারজনকেই কিন্তু হাওড়া আদালতে নিয়ে আসা হয়েছে। এবং সেক্ষেত্রে জানা গেছে চারজনই কিন্তু একেবারে বাংলাদেশি রোহিঙ্গা এবং এরা বাংলাদেশ থেকে তারা কিন্তু এসছিল। এবং মোহাম্মদ আলম, যে কিনা একেবারে কক্সবাজার থেকে সে এসছে এবং সেই কক্সবাজার থেকে সে কলকাতায় আসে এবং সেখান থেকে সে কিন্তু হাওড়া স্টেশন হয়ে কিন্তু অন্যত্র যাওয়ার পরিকল্পনা করছিল। রিয়াজুল ইসলাম, এও কিন্তু সেই কক্সবাজার, এবং পাশাপাশি রবিউল ইসলাম, যে কিনা একেবারে নাবালক, 16 বছর বয়স, তাকে ইতিমধ্যে জুভেনাইলে পাঠানো হচ্ছে এবং বাকি তিনজনকে কিন্তু ইতিমধ্যে পিসিতে নেওয়া হবে। এবং পাশাপাশি একজনকে পাওয়া গেছে বেগম দিলদার, কিনা দাবি করছে সে বাংলাদেশে থেকে তাকে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং বিভিন্ন সময় সে বিভিন্ন স্টেশন ঘুরে সে শালিমার স্টেশনে পৌঁছায়। এবং বাবা দিল আহমেদ, সে কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত, একেবারে বাংলাদেশে রয়েছে, তবে তার কাছ থেকে কোনো রকম কাগজপত্র পাওয়া যায়নি এবং কথার মধ্যে তার অসঙ্গতি রয়েছে। সে কখনো বলছে যে বাংলাদেশ থেকে সে এসছে এবং সেখান থেকে তাকে কেউ বা কারা তাকে বিক্রি করে দিয়েছে এবং কিভাবে এসে সে শালিমার পৌঁছালো সে কিন্তু নিজে জানে না, তবে তার মধ্যে কিন্তু অসঙ্গতি রয়েছে। এই চারজনকেই কিন্তু আজকে হাওড়া আদালতে তোলা হয়েছে এবং একজন রবিউল ইসলাম, যে কিনা একেবারে জুভেনাইল, 16 বছর বয়স, তাকে কিন্তু হোমে পাঠানো হচ্ছে। বাকি তিনজনকে কিন্তু পুলিশে হেফাজতে নেবে জিজ্ঞাসাবাদ করার জন্য, কারণ তারা কিভাবে এলো বা কোন রাস্তা থেকে এলো সেটা কিন্তু তাদের কাছে তদন্ত করা দরকার আছে। সেক্ষেত্রে পুলিশি হেফাজতে তাদেরকে নেওয়া হবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা অসঙ্গতি রয়েছে যে এরা কিভাবে ভারতে প্রবেশ করলো বৈধ কাগজ ছাড়া, বা একেবারেই কোথাও মায়ানমার থেকে তারা একেবারে কক্সবাজার এবং সেখান থেকে কলকাতায় আসা। সেক্ষেত্রে কিন্তু একটা বড়সড় প্রশাসনের ভূমিকা রয়েছে এবং জিআরপি এবং আরপিএফ এর তাদের কিন্তু স্বতন্ত্র প্রহরা রয়েছে। সেই তাদের একেবারে সেখান থেকে তারা কিন্তু পালাতে পারেনি এবং বিভিন্ন সময় স্টেশনগুলো কিন্তু পরিচয়পত্র বা তাদের বিভিন্ন সময় কিন্তু পুলিশ চেকিং করছে এবং তার ফলেই কিন্তু এই 4 বাংলাদেশিকে আটক করা গেছে। রণজিৎ, আমরা দেখেছি যে বাংলাদেশে যখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারপরে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে সেখানে বিএসএফ এর তরফ থেকে একেবারে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে, তাহলে কি নিরাপত্তায় কোথাও কি কোনো ফাঁক রয়ে যাচ্ছে যে যার জন্য এই রকম ভাবে প্রবেশ এখনো পর্যন্ত চলছে, অনুপ্রবেশ চলছে? একেবারেই তোমার যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্ন কিন্তু বারবার আসছে যে একেবারে বর্ডার থেকে কিভাবে তারা চলে আসছে এবং বারবার একটা অভিযোগ রয়েছে যেগুলো নদিয়া বা বিভিন্ন যে বর্ডারগুলো রয়েছে, মূলত যেটা ওই দিলাদার যে বিবি রয়েছে, বেগম দিলাদার বেগম, তাকে কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সে পরিষ্কার বলেছে সে কিন্তু একেবারে নদিয়া থেকে সে প্রবেশ করেছে। সেক্ষেত্রে প্রশ্ন চিহ্ন উঠছে যে বর্ডারে যে তাদের অনুপ্রবেশ করছে
তাহলে তাদের কেন সেখানে আটকানো হচ্ছে না, এবং বিভিন্ন সময় নদিয়া থেকে বা বিভিন্ন যে বর্ডারগুলো থেকে তারা প্রবেশ করছে, সেখান থেকে তারা একেবারে কলকাতা বা হাওড়ার প্রাণকেন্দ্র একেবারে হাওড়ায় চলে আসছে, যেখানে প্রশাসনিক ভবন রয়েছে। সেক্ষেত্রে বলাই যেতে পারে যে সুরক্ষা ব্যবস্থা অনেকটাই কিন্তু একেবারে নড়বড়ে হয়ে রয়েছে, কারণ বারবার অভিযোগ উঠছে বর্ডার থেকে অনুপ্রবেশ হচ্ছে। এর কিন্তু জলজ্যান্ত নিদর্শন যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কিন্তু বাংলাদেশ একেবারে কক্সবাজার থেকে ভারতে চলে আসছে বা একেবারে সেই কলকাতায় চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু সুরক্ষা ব্যবস্থা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। বারবার কিন্তু বলা হচ্ছে যে এইভাবে যারা বাংলাদেশি তারা একেবারে অনুপ্রবেশ করছে, কারণ তাদের বর্ডারে কেন আটকানো হচ্ছে না, বা কিভাবে তারা বর্ডার থেকে কিভাবে বেরিয়ে আসছে, বা কোন জাদু বলে তারা বেরিয়ে আসছে, সেটা নিয়েও কিন্তু বারবার প্রশ্নচিহ্ন উঠছে। একেবারে রণজিৎ, অবশ্যই নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে রণজিৎ রায়, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন। এবং যে খবরে নজর রেখেছি, হাওড়া এবং শালিমার থেকে 4 জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে জিআরপির তরফ থেকে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে যে কি উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল এবং কিভাবে ভারতে এসেছিল, সমস্তটাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। इंडिया में काम करने लेके आइছিল। अच्छा, तो কোথায় ধরছে তোমারে? मैं हैदराबाद था। हाँ, हैदराबाद में इनिशियर का काटे। अच्छा, सरकार का इधर का। তো বাংলা বলতে পারো না? করতে পারো। কেন? তুমি তো বাংলাদেশের লোক। আমি बांग्लादेश में बनना का लोग है। 2017 में बांग्लादेश में आया। अच्छा, बांग्लादेश का कॉक्सबाजार बुतवाला कैंप से हुआ है। अच्छा, कॉक्सबाजार कैंप से आया। हाँ, अच्छा, फिर शालीमार में पकड़ा गया पुलिस? हावड़ा स्टेशन में पकड़ा। हावड़ा स्टेशन में पकड़ा। तो नाम क्या तुम्हारा? मोहम्मद आलम। पासपोर्ट किच्छु नहीं? पासपोर्ट नहीं है, बांग्लादेश का रिफ्यूजी कार्ड है। हाँ। इंडिया का भी रिफ्यूजी कार्ड है। रिफ्यूजी कार्ड है? रिफ्यूजी कार्ड है, यूसीआर का।